তো কোনো এক সময় আমরা ম্যাচ স্টার্ট দেওয়ার পরে যখনই আমরা আমাদের কিল ফিট চেক করি তখনই দেখি শুধু মেয়ে মেয়ে আর শুধু মেয়ে। আর ওরা আমাদেরকে আগে 3 রাউন্ড মেরে দেয় আর আমরা কিন্তু 2 রাউন্ড জিতেছি। আর এই ম্যাচটা আমরা কিভাবে কি করলাম, কিভাবে কামব্যাক দিলাম, ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এই এডিটর এন্ট্রি দাও। কি ব্যাপার, ভিডিও বন্ধ হয়ে গেল কেন? ও আচ্ছা, আমার ভিউয়ার্সদের তো আবার একটা ইন্ট্রোতে হয় না। এডিটর আরেকটা দাও। তো এইখানে আমি রাশে ঢুকে যাই, আর রাশে ঢুকে যাওয়ার পরে আমার সামনে যে একটা এনিমি ছিল তাকে আমি নক করে দিই। আর নক করে দেওয়ার পরে আমার বাম পাশে আরেকজন এনিমি ছিল, মানে এখানে 3 থেকে 3টা এনিমি এখানে ছিল। তো এইখানে আমি এনিমিটাকে অনেক ড্যামেজ দিই, আর ড্যামেজ দেওয়ার পরে আমি ওই এনিমিটার কাছে হেড খেয়ে নক হয়ে যাই। তো এইখানে আমি নক হয়ে যাই, আর তার কারণে আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিই। আর তারপরে আমি এখানে গিয়ে আমার টিমমেটের কাছ থেকে আমি রিভাইভ হয়ে নিই। আর রিভাইভ হয়ে যাওয়ার পরে আমি আবার উঠে যাই। উঠে যাওয়ার পরে আমি কিন্তু মেডিকেট করার কোনো সুযোগই পাইনি। মেডিকেট করতে যখনই যাবো তখনই এনিমি চলে আসে, আর আমার সামনেই কিন্তু এনিমি, তাও আবার 2 থেকে 3টা। আর আমি এই পাশ দিয়ে মানে পালিয়ে বেড়াচ্ছি কোনো রকম, কারণ আমার কাছে তো মেডিকেট নাই। আমার সাইডে এনিমি, পাশে এনিমি, চারি সাইডে এনিমি আমার। তো দেখি এখন আমি কী করতে পারি। তো এখানে আমার সামনে একটা এনিমি ছিল যাকে আমি ফুল ড্যামেজ দিই মোটামুটি। আর তারপর ওদিক চলে যায়, তারপর আমি আবার পিছন দিক দিয়ে ঘুরে দিই, তাকে মারি, মেরে নক করে দিই। তারপরে এখানে আর একটা এনিমি ফুল ড্যামেজ ছিল, তাকেও আমি নক করে দিই। আর উপরে একটা এনিমি ছিল লাস্ট, মানে আমি 3জনকে মেরেছি, আর একজনকে মারতে পারলে আমার এস হয়ে যাবে। তো দেখি ওকে মারতে পারি কিনা। তো এখানে আমি যখনই মারতে যাই, আমার তো এইচপি ছিল না, এই জায়গাতে গিয়ে আমাকে মেরে দেয়, বাস শেষ। মানে আমি যদি আর একটাকে মারতে পারতাম তাহলে আমার এস হয়ে যেত, কিন্তু কিচ্ছু করার নাই, পারিনি। তো এইখানে আমরা 2 নম্বর রাউন্ডে চলে এসেছি। আর 2 নম্বর রাউন্ড এবার দেখা যাক যে আমরা জিততে পারি কিনা, কারণ প্রথম রাউন্ড তো আমরা হেরে গেছি। তো এখন দেখি এই 2 নম্বর রাউন্ডটা আমরা জিততে পারি কিনা। তো আমি এখানে আমার টিমমেট আদনান ভাইয়ের সাথে আমি রাশ দেওয়া শুরু করে দিয়েছি। আমি এখানে একটু দাঁড়াই আর আদনান ভাইকে বলি যে ভিতরে যেতে। আদনান ভাই ভিতরে চলে যায়, আর ভিতরে যাওয়ার পরে আদনান ভাই এনিমিকে অনেক ড্যামেজ দেয় আমাকে বলছিল। তো আমি ওখানে টুকটাক ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ড্যামেজ লাগছিল না, কারণ ইউএমপি যেহেতু লংয়ে অত মারা যায় না। এর জন্য আমি এই সাইড দিয়ে যখনই মারতে যাই তখন একটা নক করে যাই। নক করে যাওয়ার পর আমি আদনান থেকে রাশ দিতে বলি। তো আদনান ভাই বলছে যে রাশ দিও না, ওখানে আরও এনিমি আছে, এর জন্য আমি আর রাশ দিলাম না। তো এখান থেকে আমি ফায়ার দিচ্ছিলাম, আর ফায়ার দেওয়ার সময়তে আমাদের সামনে একটা এনিমি চলে আসে, আর যাকে কিনা আমার টিমমেট বেলাল ভাই নক করে দেয়। আর আমি তারপরে আমার টিমমেটকে যখনই রিভাইভ ধরতে যাই তখন আমার সামনে একটা এনিমি ছিল, যাকে আমি একটু ড্যামেজ দিলাম আর সে নক হয়ে গেল। আর এই পাশ থেকে একজন আমাকে নক করে দিয়েছে আমি রিভাইভ দিতে যখন ধরেছিলাম তখন। আর বলতে না বলতে এই এনিমিকে আদনান ভাই মেরে ফিনিশ করে দেয়। আর এইভাবে আমরা এই রাউন্ডটা জিতে যাই। আর তারপরে আমরা চলে যাব 3 নম্বর রাউন্ডে। তো 3 নম্বর রাউন্ডে এবার দেখা যাক আমরা এই রাউন্ডটা বের করতে পারি কিনা। তো প্রতিবারের মতনই আমি আর আদনান ভাই মিলে রাশ করছিলাম আগে আমরা দুইজন আগেই খেলে, আর বাকিগুলোকে আমরা একটু সাপোর্ট দেওয়ার জন্য রাখি। আর এখানে নিজ দিক দিয়ে ওদেরকে দেখা যাচ্ছিল, তো আমি এখান থেকে মোটামুটি ভালোই ড্যামেজ দিই, আর সবাই এখান থেকে চলে যায়। যখন আমাকে ড্যামেজ দিতে দেখে ওডিয়েন্স মেরে চলে যায়, আর এর মধ্যে আমি একটাকে নক করে দিই। আর তারপরে আদনান ভাই বলে যে এ পাশ দিয়ে আসতে, আর আমি তখন এ পাশ দিয়ে যাই, কিন্তু আদনান ভাই ওই পাশ দিয়ে চলে যায়। তো আমি এখানে যাকে নক করেছিলাম তাকে আমি ফিনিশ দিয়ে দিই। আর ফিনিশ দেওয়ার পরে আমি ক্রোনোটা মেরে যখনই সামনের দিকে যাই তখন আর একটা এনিমি চলে আসে, আর আমি তাকে ফুল ড্যামেজ দিই আর তাকে নক করে দিই আমি। আর তারপরে ভিতরে আরও একটা এনিমি চলে আসে, যাকে কিনা আমি হেড মেরে ফিনিশ করে দিই। আর এর সাথে আমরা এই ম্যাচটা জিতে যাই ভাই। মানে মেয়েদের স্কোর পেয়েছি আজকে, পুরো পিটাবো বলে ঠিক করেছি একদম, কোনো কথা ছাড়া। আর দেখো পিটানোর কথা বলতে না বলতে 2টা টিমমেট অলরেডি নক হয়ে গেছে, আর এখন আমাদের সামনে আছে 4জন, মানে আমরা এখন 2v4 করবো। তো এখানে উপরে একটা এনিমি ছিল যে আমাকে মোটামুটি ভালো ড্যামেজ দেয়, মানে ফুল ড্যামেজ দিয়ে দেয়। আর সামনেও আর একটা এনিমি ছিল, তো আমি এখানে ক্রোনো জ্বালিয়ে মেডিকেট করে নিই। আর আদনান ভাই উপরে রাশ দিয়ে দেয়, তো আদনান ভাই রাশ দিয়ে কিন্তু ওকে মেরে দেয়। আর তারপরে কিন্তু আদনান ভাই কিন্তু নক খেয়ে যায়, এখানে আদনান ভাই কিন্তু বেঁচে থাকে না। তো এখানে কিন্তু আমি একটা এনিমিকে নক করে দিই, হেড মেরে ইউনিটে যায়। আর এখানে আমার পিছিয়ে দিয়ে গিয়ে আরেকটা এনিমি চলে আসে, যাকে আমি মারতে যাই, আর সে তখনই ফায়ার ক্যারেক্টার মেরে দেয়। আর ফায়ার ক্যারেক্টার মারার জন্য আমাকে দেখতে পাই না, আর ওই সাইড দিয়ে এসে আমাকে মেরে দেয়। তো এখানে আমি নক হয়ে যাই, আর আদনান ভাই তার সাথে সাথেই শেষ হয়ে যায়। এই রাউন্ডটা আমরা হেরে যাই। আর শুধু ওই রাউন্ডটাই না, আমরা এই রাউন্ডটাও হেরে যাই, কারণ আমাদের টিমমেট সব আলাদা আলাদা চলে যায় আগে নক হয়ে যায়। এর জন্য আমরা এই রাউন্ডটাও হেরে যাই। আর এই রাউন্ডটা হেরে যাওয়ার জন্য আমরা ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি। তো আপনারা একটু দেখুন, এখানে আমি মেডিকেট করি, আর মেডিকেট করে এদিক ওদিকে আমি দেখি এনিমি কোথায়। আর এনিমিটা ছিল এই বেড়ার পিছনে। আর এইখানে কিন্তু আমার সব টিমমেট মরে যায়, আমি একাই বেঁচে থাকি। তো আমি একা বেঁচে থাকি, আমি এদিক ওদিকে খুঁজি এনিমি কোথায়। আর একটা এনিমি যে ছিল ওই সামনের দিকে ছিল। তো আমি এখানে একটু হোল্ড করি, হোল্ড করার পরে আমি
এখান দিয়ে ইয়ার ড্রপটা লুট করতে যাই। তো ইয়ার ড্রপটা যখন লুট করি তখন আমার সামনে এনিমি আসে, যাকে আমি মারার চেষ্টা করি, আর পিছন দিক দিয়ে একজন এসে আমাকে MP40 দিয়ে মেরে দেয়। তো তারপরের রাউন্ডে আমরা সবাই একসাথে রাশ মারি, আর রাশ মারার পরে এখানে হচ্ছে ওরা গ্লুয়াল মেরে জানালা বন্ধ করে দেয়, কারণ আমরা যাতে ঢুকতে না পারি। আর কিন্তু আমার কাছে ক্রোনো আছে, আমি ভিতরে ঢুকে ক্রোনো মেরে দিই যাতে আমার টিমমেটরা 2 তলায় চলে যেতে পারে। তো আমার টিমমেটরা এখানে সবাই মিলে 2 তলায় উঠে যায়, আমিও উঠে যাই। আর তারপরে আমি 2 তলায় ওঠার পরে আমি বলছিলাম যে গেটে গ্লুয়াল মেরে দিতে, তো কেউ মারছিল না, তার জন্য আমি গ্লুয়াল মেরে দিয়েছি গেটে। তো এখানে হচ্ছে সামনে এনিমি ছিল, ওরাও কিন্তু ভালো প্লেয়ার ছিল, ওরা খারাপ প্লেয়ার তা না। আবার আমাদের কিন্তু স্কোয়াড, এটা মেন স্কোয়াড না, আমাদের স্কোয়াডে বাকি যে 2 জন আছে এটা হচ্ছে আমাদের ভাই, এদেরকে নিয়ে খেলেছি আমরা, কিন্তু মেন স্কোয়াড নিয়ে খেলিনি। আর দ্বিতীয়ত যে বিষয় হচ্ছে যে আমি আমার ফোনে খেলিনি, আমি হচ্ছে খেলেছি অন্য একটা ফোনে, যার কারণে আমার হাত সেট ছিল না, খুব একটা ভালোভাবে খেলতেও পারিনি। তো এখানে এনিমিগুলো আমাদের কিন্তু লোকেশন দেখছিল, তো আমাদের লোকেশন দেখছিল, তো আদনান ভাই বলেছে যে সামনে একটা এনিমি আছে, ওকে মারতে গেলাম। তো আদনান ভাই কিন্তু এখানে ওই এনিমিগুলোর উপর রাশ দিয়ে দেয়, দিয়ে কিন্তু নক করে দেয় এনিমিকে। তো এখানে আমি একটা এনিমিকে ফিনিশ দিয়ে দিলাম, আর আদনান ভাই এখানে আরও একটা এনিমিকে নক করে দেয়। তো তারপরে ওদের একটা লাস্ট প্লেয়ার ছিল, আর আমরা ছিলাম 4 জন। তো এখানে আমরা ফাইট ইজিলি বের করে নেবো, কারণ আমরা 4 জন, ওরা 1 জন। তো এখানে আমি এনিমিটাকে খুঁজি এদিকে ওদিকে, যে কোথায় এনিমিটা, কিন্তু আমি এদিকে এনিমিটাকে খুঁজে পাই না। আর ওইদিকে আদনান ভাইও খুঁজছে, আদনান ভাইও পাচ্ছিল না। দিয়ে আদনান ভাই পরে বলে যে আমি দেখতে পেয়েছি এনিমিটাকে, দাঁড়াও আমি দেখছি। দিয়ে আদনান ভাই এনিমিটাকে দেখে মেরে দেয়। তারপরে আমরা এই রাউন্ডটা জিতে যাই, এই রাউন্ডটা হয়ে যায় আমাদের ভিক্টোরি। আর এর সাথেই কিন্তু আমাদের রাউন্ড হয়ে গেছে 3-3। তো এখানে এখন লাস্ট রাউন্ড, যেই জিতবে সেই তো জিতবে। তো লাস্ট রাউন্ডেও আমি চলে এসে এখান থেকে আমি ফায়ার দিই, যাতে এনিমি যদি কেউ ছাদে উঠতে যায় তাহলে যাতে মারতে পারি, তার জন্য আমি ওখানে ফায়ার দিলাম। আর ওই পাশ দিয়ে কোনো এনিমি আসেনি, যার কারণে আমি ছাদে উঠে যাই, একটু এদিক ওদিক মারার চেষ্টা করি। আর মারার চেষ্টা করার পরে আমি এদিকে যখনই আসি তখনই নাকি আমার সিঁড়ি দিয়ে এনিমি উঠছিল, আর তখন আমি তাকে 1 শট দিয়ে উইনচেস্টার দিয়ে, আর তারপরে ট্রোপন দিয়ে মারি, আর সে কিন্তু গ্লোয়াল মেরে দেয়। তো আমি এদিক দিয়ে আর রাশ করলাম না, আমি ঘুরে দিয়ে রাশ করার চেষ্টা করলাম, আর তখন নেমে গেল। ওই দিক দিয়ে রাশ করলার টিমমেট ছিল, যাকে কিনা আমি এখন ড্যামেজ দেবো, যে আমি ড্যামেজ দিলাম ওই টিমমেট তখন আমাকে মেরে দিতে পারতো। তো এখন আমি তারপরে রাশ দেবো, তো আমি তাকে মোটামুটি ফুল ড্যামেজ দিয়েছি, আর সে আমার প্লেয়ারে কিন্তু রাশ দিচ্ছিলাম, আমি গ্লোয়াল মেরে এখানে আমি ওকে নক করে দিই। তো এই পাশ দিয়ে ওর আরও একটা টিমমেট আসছিল, এখন আমি মারতে যাব। তো এখানে আমি একটা মেডিকেট করে নিই, কারণ আমার এইচপি খুব একটা বেশি নাই। তো আমি এখন এখানে মেডিকেটটা করে নিলাম, আর মেডিকেটটা করে আমি তার উপরে রাশ রাশ দেওয়ার পরে যখন আমার ওকে ট্রোপন মানে, আর তখনই আমার এই কিলটা চুরি হয়ে যায়। মানে টিমমেট এরকম থাকলে আর কি লাগে। তো তারপরে আমি এদিক ওদিকে এনিমিকে খুঁজতে শুরু করে দিই। তো ওখানে আমি ট্রোপন দিয়ে হাউকাও ফায়ার দিচ্ছিলাম, আর ফায়ারটা দিয়ে আমি এখন এনিমি খোঁজা শুরু করে দিই, আর এনিমি এখন খুঁজছি। আর তারপরে আমার টিমমেট আদনান ভাই বলে যে ছাদের উপরে এনিমি আসে। তো এখানে আমি ছাদের উপরে গ্রেনেড মেরে দিই, যা যা আছে গ্রেনেড মুভমেন্ট সব কিছু এখানে মেরে দিই। আর তারপরে এনিমি কিন্তু আমাদের উপরে আগুন ছেড়ে দেয়, এই আগুনের জন্যই কিন্তু আমি 2 বার মারা গেছি। আর এই কথা বলতে না বলতে আমার টিমমেট এই এনিমিকে মেরে দিয়ে করে দেয় আমাদের এই ম্যাচ বুইয়া। তো কেমন লাগলো এই ভিডিওটা, 4টা মেয়েকে পিটালাম খুব। তো আপনারা কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্টে। আর আমার গলার অবস্থা খুব একটা ভালো না, যার কারণে আমার ভয়েস দিতে সমস্যা হচ্ছে। আশা করি সামনের দিন থেকে ভালো ভয়েস দেবো। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।